তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি কবয়ে। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদের হ্যালোউইনের এক সপ্তাহ আগের সময় দেখানো হয়, যেখানে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম পিটার, যে স্কুলে যাচ্ছিল, যেখানে আমরা জানতে পারি তার কোনো বন্ধু নেই আর ক্লাসের সব বাচ্চারা তাকে বুলি করে, তাই সে সবসময় চুপচাপই বসে থাকে। যখন সে বাড়িতে যায় তখনও সে চুপচাপই বসে থাকে। এরপর আমরা পিটারের মা বাবাকে দেখতে পাই, যারা পিটারের জন্য একটু বেশি চিন্তিত ছিল। এই জন্য তারা পিটারকে বাইরেও বেরোতে দিত না আর পিটারকে কোনো বন্ধু বানাতেও মানা করত। রাতে যখন পিটার ঘুমাচ্ছিল তখন সে ঘরের দেওয়াল থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেটা শুনে মনে হচ্ছিল দেওয়ালের উল্টো সাইডে কেউ আছে। এরপর পিটার জানলা দিয়ে বাইরে দেখতে থাকে, যেটা দেখে সে অনেক ভয় পায় আর সে তার মা বাবার ঘরে চলে আসে। এরপর পিটারের মা তাকে নিয়ে তার ঘরে চলে আসে আর দেওয়ালে কান লাগিয়ে শুনতে থাকে, কিন্তু সে কোনো আওয়াজই শুনতে পায় না। তখন সে পিটারকে বলে, এটা হয়তো তোমার মনের ভুল, এইসব নিয়ে তুমি বেশি ভেবো না আর ঘুমিয়ে পড়ো। পরদিন পিটার যখন স্কুলে যায় তখন তার স্কুলে একটা নতুন টিচার এসেছিল। ও যখন পিটারকে দেখে তখন ও বুঝতে পারে যে সে ভয়ে চুপচাপ বসে আছে। তখন সে পিটারের কাছে যায় বন্ধুত্ব করার জন্য। রাতে যখন পিটার তার মা বাবার সাথে বসে খাবার খাচ্ছিল তখন সে বলে, হ্যালোউইন আসছে, আমি বাইরে যেতে চাই আর ট্রিট অর ট্রেড গেম খেলতে চাই, বাকি বাচ্চারা ওখানে যাবে। তখন এইসব শুনে তার মা তাকে মানা করে দেয়। তখন তার বাবা তাকে একটা ঘটনা শোনাতে থাকে যে তুমি যখন জন্মাওনি তখন এই সময় একটা বাচ্চা ট্রিট অর ট্রেড গেম খেলার জন্য বাইরে বেরিয়েছিল, কিন্তু সে আর কখনোই ফেরেনি, এই জন্যই তোমাকে আমরা বাইরে যেতে দিই না। এই সব কথা শুনে পিটারও নিজের ঘরে চলে আসে ঘুমানোর জন্য, যেখানে আমরা দেখি কেউ ঘরের দেওয়ালটা ভেতরের দিকে ঠেলছে, যেখান থেকে পিটার একটা মেয়ের আওয়াজ শুনতে পায় যে তার নাম ধরে ডাকছিল। এটা শুনে পিটার অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে পিটারের বাবা ওখানে চলে আসে, কিন্তু সেও কিছু শুনতে পায় না। এরপর সে পিটারকে বুঝিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। পরদিন পিটারের বাবা দেওয়ালের আগে ইঁদুর মারার ওষুধ দিয়ে দেয় আর পিটারকে বলে, হয়তো দেওয়ালের উল্টো সাইডে ইঁদুর আছে, যখন ওরা মারা যাবে তখন তুমি আর কোনো আওয়াজ শুনতে পাবে না। পরদিন যখন পিটার স্কুলে যায় তখন তার টিচার তাকে ড্রয়িং শেখাচ্ছিল। পিটার তখন নিজের ঘরের ছবি আঁকতে থাকে, যেখানে লেখা ছিল হেল্প মি। তার এই আঁকা দেখে টিচার অনেক চিন্তায় পড়ে যায়, সে কেন হেল্প যাচ্ছে। এই জন্য সে পরদিন পিটারের বাড়ি যায়, যেখানে পিটারের মার সাথে সে কথা বলে, কিন্তু পিটারের মার তার পছন্দ হয় না, তাই সে তার সাথে খারাপ ব্যবহার করে। এরপর পিটারের মা পিটারের কাছে আসে আর তার ড্রয়িং দেখিয়ে বলে, এটা কি, তুমি কেন হেল্প চাচ্ছ আর কার কাছে যাচ্ছ। তখন পিটার বলে, আমি হেল্প চাচ্ছি না, হেল্প চাচ্ছে ও। এটা শুনে তার মা এই বিষয়টাকে বেশি পাত্তা দেয় না আর চলে যায়। রাতে যখন পিটার ঘুমাচ্ছিল তখন দেওয়ালের উল্টো দিক থেকে আওয়াজ আসে, পিটারের নাম ধরে যেন কেউ ডাকছে। তখন পিটার বলে, তুমি সত্যি নাও, এই সব কিছুই আমার মনের ভুল। কিন্তু দেওয়ালের উল্টো দিক থেকে উত্তর আসে, আমি সত্যি, আমি তোমার বন্ধু হতে চাই, কিন্তু তুমি যদি চাও আমি চলে যাই তাহলে আমি চলে যাচ্ছি। এটা শুনে পিটার তাকে যেতে বারণ করে, কারণ তার কোনো বন্ধু ছিল না। পরদিন পিটার যখন স্কুলে ছিল তখন সব বাচ্চারা কুমড়োর উপরে হ্যালোউইনের জন্য ড্রয়িং করছিল। পিটারও তার কুমড়োর উপর সুন্দর ড্রয়িং করেছিল, কিন্তু তখনই একটা বাজে ছেলে আসে আর তাকে ঠেলা মেরে ফেলে দেয় আর তার কুমড়ো নষ্ট করে দেয়, যার জন্য পিটারের মন অনেক খারাপ হয়ে যায়। রাতে যখন সে খাটে ঘুমাচ্ছিল তখন সে কাঁদছিল। হঠাৎ দেওয়ালের উল্টো সাইড থেকে মেয়েটা বলতে থাকে যে, শান্ত হও, তুমি এরকম করো না, তোমার সাথে এরকম যে করেছে তার কাছ থেকে তুমি বদলা নাও। যেটা শুনে পিটারের ঠিক মনে হয়। পরদিন পিটার যখন স্কুলে যায় তখন ওই বাজে ছেলেটাকে ধাক্কা মেরে সে সিঁড়ি থেকে ফেলে দেয়, যার জন্য ছেলেটার পা ভেঙে যায়। বাড়িতে আসলে তার মা বাবা যখন এই ঘটনা জানতে পারে তখন তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য বেসমেন্টে নিয়ে গিয়ে আটকে রাখে, যেখানে পিটার একটা বড় গর্ত দেখতে পায়, যেটা একটা তারের সাহায্যে বন্ধ করা ছিল। পরদিন যখন পিটারের টিচার বাড়িতে ছিল তখন তার সাথে দেখা করার জন্য
প্রিন্সিপাল আসে আর বলে আপনার এমনি এমনি পিটারের বাড়ি যাওয়া উচিত হয়নি। তখন টিচার বলে আমি পিটারের জন্য চিন্তিত ছিলাম, তাই আমি গিয়েছিলাম, কিন্তু আমার তো পিটারের মাকে বেশি অদ্ভুত লেগেছিল, কিন্তু প্রিন্সিপাল তাকে পিটারের বাড়ি যেতে বারণ করে। পরদিন টিচার যখন পরীক্ষার খাতা চেক করছিল তখন সে পরীক্ষার খাতা দেওয়ার বাহানায় পিটারের বাড়ি যায়, কিন্তু পিটার তো বেসমেন্টে বন্ধ ছিল। তখন টিচার পিটারের মা বাবার সাথে কথা বলতে থাকে। তখন পিটারের বাবার আচরণ খুব অদ্ভুত মনে হয় তার হাতে হাতুড়ি নিয়ে ঘুরছিল আর তার হাতে চোট লেগেছিল যেখান থেকে অনেক রক্ত পড়ছিল। টিচার জিজ্ঞাসা করলে সে বলে একটা জিনিস ঠিক করতে গিয়ে আমার হাতে চোট লেগেছে। সব থেকে অদ্ভুত বিষয় এটা ছিল যে তারা পিটারের স্কুলও ছাড়িয়ে দিয়েছে। রাতের বেলা পিটারের মা পিটারকে বাইরে নিয়ে এসে ভালো করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর পিটার ওই দেওয়ালের কাছে যায়, তখন ওই মেয়েটা আসে আর তার সাথে কথা বলতে থাকে। সে বলে তুমি তোমার মা বাবার থেকে সাবধানে থাকবে, ওরা তোমাকে মিথ্যে কথা বলে, ওরা তোমাকে ভালোবাসে না। আরও বলে যে আমি তোমারই বোন, আমাকে এখানে আটকে রাখা হয়েছে, আমি অপেক্ষা করছি যখন তুমি একটু বড় হবে তখন এই বড় ঘড়িটা সরিয়ে গুপ্ত দরজা খুলে আমাকে মুক্ত করবে। এই সব কিছু শুনে পিটার অনেক অবাক হয়ে যায়। তখন পিটার বলে তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে আমি তোমাকে দেখতে চাই। তখন ওই মেয়েটা বলে আমাকে দেখলে তুমি ভয় পাবে। তখন পিটার বলে না, আমি ভয় পাবো না। এরপর মেয়েটা বলে দেওয়ালের নিচে ছিদ্র দিয়ে আমাকে দেখতে পারবে তুমি। পিটার তখন তাই করে। তখন সে মেয়েটার ওই চোখ দেখতে পায়, চোখ দেখে সে অনেক ভয় পায়। তখন ওই মেয়েটা বলে ভাই আমাদের মা বাবা অনেক বাজে। এরপর পিটার শুয়ে পড়ে আর একটা ভয়ানক স্বপ্ন দেখে যেখানে তার মা বাবা তাকে মারার চেষ্টা করছে। পরদিন যখন পিটার তার ঘরে শুয়েছিল তখন ওই মেয়েটা তার সাথে বলে যে বাবা মার হয়তো তোমার থেকে নিশ্চয়ই কোনো কাজ আছে, আর ওই কাজ হয়ে গেলেই তোমাকে হয়তো ওরা আমার মতোই বন্দি করে ফেলবে আর না হয় মেরে ফেলবে। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বাইরে গিয়ে মাটি খুঁড়ে দেখতে পারো। পিটার যখন বাইরে গিয়ে মাটি খুঁড়ে দেখে তখন সেখানে একটা মানুষের মাথার খুলি দেখতে পায় সে। তখন ওই মেয়েটা পিটারকে বলে যে অনেক বছর আগে হ্যালোউইনের রাতে একটা মেয়ে এখানে এসেছিল আর তখন আমি তার কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু তার আগেই মা বাবা তাকে মেরে ফেলেছে যাতে সে বাইরে কাউকে গিয়ে কিছু না বলতে পারে। এরপর পিটার তার টিচারকে কল করে সাহায্যের জন্য, কিন্তু তখনই তার মা চলে আসে আর তার হাত থেকে ফোন নিয়ে নেয় আর টিচারকে ফোনে বলে যে আর এখানে কখনো ফোন না করতে। এরপর পিটারের মা পিটারকে বকতে থাকে। তখন হঠাৎ সে দেওয়ালে থাকা ওই ছিদ্রটা দেখে ফেলে আর বলে এই মেয়েটা পিটারকে না জানি কত কি বলেছে। পিটারের মা এটা দেখে ভয় পেয়ে যায়। রাতে ওই মেয়েটা পিটারের সাথে কথা বলতে থাকে, যে বলে আমি শুনেছি মা বাবাকে কথা বলতে যে এবার ওরা তোমাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর পিটার তার মা বাবার সাথে বসে খাবার খাচ্ছিল। সেখানে পিটারের বাবা যে স্যুপটা খাচ্ছিল সেটার টেস্ট তার একটু অদ্ভুত লাগে। তখন সে দেখে পিটার কোনো কিছুই খাচ্ছে না, যেটা দেখে তার সন্দেহ হয়। সে পিটারকে জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো, যার জন্য পিটার বলে তোমরা আমার বোনের সাথে যে অন্যায় করেছো তার বদলা নিয়েছি। যেটা শুনে তার বাবা অবাক হয়ে যায় আর সব কিছু বুঝতে পেরে যায়। আর তখনই হঠাৎ তার রক্তবমি শুরু হতে থাকে, কারণ সে ওই মেয়েটার কথা মতো তাদের খাবারে বিষ মিশিয়েছিল, যার জন্য তার বাবা ওখানেই মারা যায়। এটা দেখে পিটারের মা তার হাতে চাকু নিয়ে পিটারের পেছনে তাড়া করে, যার জন্য পিটার তাকে ধাক্কা মারে আর সে ওখানেই মারা যায়। এবার আমরা জানতে পারি পিটারের মা তাকে বাঁচানোর জন্যই চাকু নিয়ে তাড়া করেছিল। এবার পিটার দেওয়ালে থাকা ওই ঘড়িটা সরিয়ে দেয় আর গুপ্ত দরজাটা খুলে ফেলে। দরজা খুলতেই ওই মেয়েটার ভয়ানক হাসি আমরা শুনতে পাই। যেখানে ওই মেয়েটা ওই ঘরের থেকে বেরোচ্ছিল তখন ওকে দেখে অনেক ভয়ানক লাগছিল, যেটা দেখে পিটার ভয় পেয়ে যায় আর নিজের ঘরে পালিয়ে যায় আর খাটের তলায় লুকিয়ে পড়ে। এরপর পিটারের স্কুলে ওই বাজে ছেলেটা তার 3টে বন্ধুকে নিয়ে ওই বাড়িতে আসে পিটারের থেকে তার বদলা নেওয়ার জন্য, কিন্তু বাড়িতে থাকা ওই ভয়ানক মেয়েটা সবাইকে খুব বাজেভাবে মারতে থাকে। পিটার নিজের ঘরে লুকিয়েছিল আর বাঁচার চেষ্টা করছিল। তাদের সবাইকে মেরে ওই মেয়েটা দেওয়ালে উল্টো হয়ে চলতে শুরু করে, যার জন্য তাকে দেখতে আরও ভয়ানক লাগছিল। যখন টিচার পিটারের সম্পর্কে সব জানতে পারে তখন সে খুব টেনশন করতে থাকে আর সেই জন্য সে তার বাড়ির দিকেই আসছিল। পিটার যখন খাটের তলায় লুকিয়েছিল তখন ওই মেয়েটা খাটের উপরে বসেছিল।
সে এখানে নিজের গল্প বলতে থাকে পিটারকে, যেখানে বলে মেয়েটা আসলেই পিটারের বোন ছিল। সে তার মা বাবার প্রথম মেয়ে ছিল। যখন ওই মেয়েটা জন্মেছিল তখন তার মুখ নর্মাল ছিল না, যার জন্য তার বাবা মা তাকে লুকিয়ে রাখার জন্য আটকে রেখেছিল। তাদের ভয় ছিল যে তারা এই বাজে দেখতে মেয়েটার ব্যাপারে কেউ জানতে না পারে। সেই জন্য পিটারকে বুঝিয়ে তার মা বাবাকে সে মেরে ফেলেছে। এবার সে মুক্ত হয়ে গেছে। আসলে সে কোনো ভূত ছিল না, সে আসলে একটা সাধারণ মানুষ ছিল। এবার ওই মেয়েটা পিটারকে ওই গুপ্ত ঘরে আটকে রেখে দেয়, কারণ তার টিচার ওখানে চলে এসেছিল। যে পিটারের ঘরে যায় আর ওই ঘরের ওই ছিদ্রটা দিয়ে সে পিটারের আওয়াজ শুনতে পায় আর তাকে দেখতেও পায়। তখন সে ওই ঘরের দেওয়াল ভেঙে ফেলে দেয় আর পিটারকে মুক্ত করে দেয়। কিন্তু তখনই ওই ভয়ানক দেখতে মেয়েটা ওদের দুজনের উপর অ্যাটাক করে দেয়। ও পিটারকে বেসমেন্টের গর্তের মধ্যে ফেলে দেয় আর সে তখন টিচারের উপর অ্যাটাক করতে যাবে, কিন্তু পিটার তখন তার সেই লম্বা লম্বা চুল ধরে উপরে উঠে আসে। এরপর পিটার ও টিচার মিলে ওকে ওই বেসমেন্টের গর্তের মধ্যে ফেলে দেয় আর আটকে দেয়। এখানে আমরা বুঝতে পারি ওই মেয়েটা আসলে পিটারকে ঘেন্না করতো, কারণ পিটার সব দিক থেকেই স্বাভাবিক ছিল আর তাকে দেখতেও অনেক সুন্দর ছিল, কিন্তু তাকে দেখতে অনেক বাজে ছিল। যেখানে তার বাবা মা তাকে সব থেকে বেশি ভালোবাসতো আর তাকে ঘেন্না করতো। এরপর পিটারের যেহেতু বাবা মা আর কেউ ছিল না, তাই পিটারের টিচারই তাকে অ্যাডাপ্ট করে নেয় আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।